বিদেশের থেকে কত বছর পরে আমার বন্ধু বাড়ি এসে মেলা দূরিতে জার্নি করে আসতো, মনে হয় ঘুমাচ্ছে। আমারে দেখলি ও মেলা খুশি হবে না। এত বছর পরে বাড়ি আসলো, বাড়ির বাইরে কারোর দেখতেছি নে, ডাক দেবো নাকি? ও মামুন, মামুন, আরে কই তুই? আরে দেখ আমি আইছি। বাড়ি আসতে পারলাম না, এসেই ডাকাটা। আরে মামুন, তুই ভালো আছিস বন্ধু? আইবু কি আয়। আরে দাঁড়া দাঁড়া সর, কি করিস বুঝলাম না। বাচ্চাদের মতো কি করিস এটা? তোর কি মাথা খারাপ? আমি মাত্রই বাড়ি এসে পৌঁছালাম, এখনো ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, আর তুই এসে আমার জড়াই ধরতেছিস। মামুন, আমি মাঠে কাজ করছিলাম ভাই, শুনলাম যে তুই আইছিস, এই জন্যই দৌড়ে তোর কাছে চলে আইছি। আগে যেরকম মেলা দিন পরে কোনো জায়গাতে আসলি তুই আমারে জড়াই ধরতিস, আমি তোরে জড়াই ধরতাম, তার জন্যই আমি তোর এত বছর পরে সামনে পায়ে জড়াই ধরেছি। আমি বুঝতে পারিনি রে ভাই যে আমার এই শরীর এখন এত নোংরা হয়ে গেছে। এই তোর এই ইমোশন কথাবার্তা বাদ দে। তুই নিজেও জানিস না যে তোর জামা কাপড় ময়লা হয়ে রয়েছে, আর এসে আমারে জড়াই ধরতি। এক একটা পাঞ্জাবির দাম কত জানিস? কয় ডলারতে কিনেছি? যাই হোক, কি করতে আইছিস তাই ক। কি করতে আর আসবো রে ভাই, আমি তো আইলাম আমার বন্ধু মামুন বিদেশের তে আইছে ওই কথা শুনেই, কিন্তু এখন তো এসে দেখতেছি আমার যেই বন্ধু মামুন ছিল এখন আর সেই বন্ধু মামুন নেই। যাই হোক ভাই, আমার এই নোংরা শরীর নিয়ে তোরে জড়ায় ধরেছি, আমি মেলা বড় ভুল করেছি, তুই আমারে মাফ করে দিস না ভাই। তোর যে এত পরিবর্তন হয়ে যাবে এইটি আমি কোনোদিন চিন্তাও করিনি ভাই। যাই হোক, আমার ভুল হয়েছে, এই বন্ধুর দাবি নিয়ে তোর কাছে আমি আর কোনোদিন আসবো না, থাক তুই। আরে মইনুল শোন, মইনুল তুই ভুল বুঝতেছিস। মইনুল, বেশ সব অশান্তি আমার ঘাড়েই জোটে। আরে ভাই, বিদেশ যাওয়া তো মুখের কথা না। আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিলেন আর বিদেশ চলে গেলেন। বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য? আর কত ধৈর্য ধরতে হবে? 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর হয়ে গেল, আমার ভাইয়ের এখনো কোনো ভিসা আসলো না, এখনো তুমি বলো যে আমাকে ধৈর্য ধরতে হবে? আরে ভাই, আমি তো দেখতেছি আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি তো দেশে আইছি, আমি এইবার বিদেশ যাওয়ার সাথে সাথে আমি আপনার ভাইরে কনফার্ম বিদেশ নিয়ে যাব। আরে রাখো তোমার নয় ছাই কথাবার্তা। আরে তুমি কি জানো আমার বাজারে সোনার টুকরো জমিটুকু আমি বিক্রি করে দিছি আমার এই ছোট ভাইয়ের বিদেশের জন্য, অথচ এই পর্যন্ত তার ভিসাটাই আসেনি। অনেক হয়েছে ভাই, তোমার মাধ্যমে আমার ভাইকে আমি বিদেশে পাঠাবো না। আর শোনো, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর ভিতরে তুমি যদি আমার টাকাগুলো ফেরত না দাও তাহলে আমি জনশক্তি অফিসে কমপ্লেন করব। বিপদে কি পড়ে গেলাম। ভাগ্য পরিবর্তন করতে হলে আগে বিদেশ যেতে হবে, বিদেশ না গেলে ভাগ্য পরিবর্তন হবে না। এই দাঁড়া, তুই কি এই জন্য মামুন ভাইকে বাড়ি গেলি? আরে হ্যাঁ, মামুন ভাই আমার কয়েছে 6 মাসের মধ্যে আমার বিদেশ নিয়ে যাবে। তা মামুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে মামুন ভাই যে জায়গায় থাকে এক কথা ভাইয়ের কাছে রাখবে। আরে দাঁড়া, ও তোর কাছে রাখবে নাকি বাগানে রাখবে সেটা আমরা ভালো করে জানি। ওই যে আমাকে রফিকুল ডাক্তার, ও ছোট বাইরে বিদেশ পাঠানোর জন্য মামুন ভাইয়ের কাছে 10 লক্ষ টাকা দিয়েছে। 2 বছর পিছন পিছন ঘুরতেছে। মামুনের পাল্লায় পড়ে টাকা পয়সাগুলো নষ্ট করিস না, দেশে একটা ব্যবসা বাণিজ্য কর, দেখবি উন্নতি করতে পারবি। প্রতিদিন মামুনের কাছে 1 গাদা করে লোক আসতেছে, কেন তোর ভাগ্যটা তুই নিজের হাতে নষ্ট করবি? সবই তো শুনলাম রে ভাই, এই যুগে মানুষ কি এত বোকা আছে? এই যে গ্রাম অঞ্চলের গরিব অসহায় মানুষগুলোর কাছ থেকে এতগুলো টাকা নিছিস, চিনিস না জানিস না ওই মানুষটারে এতগুলো টাকা দিয়ে থুইছিস। এই যুগে বাপ তাই ছেলেরে বিশ্বাস করে না, তুই কনে কোন ভিনদেশি মানুষের বিশ্বাস করে গ্রামের লোকেদের বিদেশে নিয়ে কথা কয়ে লাখ লাখ টাকা দিয়ে থুইছিস। এই টাকাগুলো তো এখন তোর দিয়া লাগবে, এখন তুই কি করে দিবি? ভাইরে, আমি সত্যি বুঝতে পারিনি